ঘটনার প্রায় 5.5 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই সেন্ট্রাল গভর্নমেন্ট প্রধানমন্ত্রী যা ঘোষণা করেছেন, এই কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্টে যারা নিহত হয়েছেন তাদেরকে 2 লক্ষ টাকা এবং যারা আহত হয়েছেন তাদেরকে 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু আপনাদেরকে আমি দেখাতে চাইছি সেই ইম্প্যাক্টটা। এটা একটা পার্সেল ভ্যানের কামরা। তাহলে মালগাড়ির গতিবেগ ঠিক কতটা ছিল যার কারণে গোটা কামরা এইভাবে দুমড়ে মুচড়ে একাকার হয়ে গিয়েছে। আমি খানিকটা চিত্র তুলে ধরার চেষ্টা করব। কামরার সাথে লাগানো বাম্পার, যে বাম্পারের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, সেটা ঠিক সামনের বগি থেকে ছিটকে এসে সেই লাইনে পড়েছে। পাশাপাশি আরেকটা চিত্র তুলে ধরছি, কতটা জোরে সেই মালগাড়ির আঘাত হতে পারে যে সেখানে লোহা পর্যন্ত চির ধরে গিয়েছে এবং গোটা ট্রেনের মাঝ বরাবর দুপাশে বিভক্ত হয়ে গিয়েছে। যদিও বা ইতিমধ্যেই বিএসএফের পক্ষ থেকে প্রায় 100 জওয়ান মোতায়েন করা হয়েছে গোটা এলাকা জুড়ে, যারা উদ্ধার কার্যে হাত লাগিয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ প্রশাসন, দমকল, রেলের পুলিশ প্রশাসন সকলেই কিন্তু উদ্ধার কার্যে হাত লাগিয়েছে। এখানে 2টি মাত্র লাইন রয়েছে এবং এটা মূল লাইন। কলকাতাগামী থেকে এনজিপির দিকে যে সমস্ত ট্রেনগুলো আসবে তার প্রধান লাইন হচ্ছে এই 2টি। কাঞ্চনজঙ্ঘা ট্রেনের বাকি যে অংশ সেটিকে আলুয়াবাড়ি হয়ে মালদার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে, যা রেল সূত্রে খবর। সেখানে যান্ত্রিক পরীক্ষার পর রেলটা যদি কলকাতার দিকে পাঠানো সম্ভব হয় তাহলে পাঠাবে। पार्सल ट्रेन चल रहा था, कंटेनर ट्रेन, उसी ने पीछे से धक्का मारा 3147 को, और उसमें पार्सल जो रियर में जो एसएलआ था उसी को कैप्साइज हो गया। उसी में कैप्साइज होने के कारण उसी कोच को, डिब्बे को हानि पहुंचा, लेकिन पैसेंजर सेफ है मोस्टली। हम लोग हर जगह हेल्पलाइन बूथ खुले हैं, एनडीआरएफ का टीम्स है हमारा हर जगह में, हमारा एम्बुलेंस भी वहाँ पहुँच चुके हैं, हमारे ऑफिसर्स भी है। हम लोग कोशिश कर रहे हैं उसी ट्रेन का स्टैंडार्ड पैसेंजर्स को यहाँ ले आने के लिए। রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে, যেহেতু এই লাইন এখনও অবধি বিকল, সেই কারণেই অন্য বিকল্প লাইন হিসাবে এনজিপি থেকে শিলিগুড়ি জাংশন এবং জাংশন থেকে আলুয়াবাড়ি রোড এবং সেখান থেকেই কিন্তু কলকাতা বা অন্যান্য জায়গার উদ্দেশ্যে রওনা দেবে। কারণ বন্দে ভারতের মতো একদিকে যেমন রেল রয়েছে, অন্যান্য দিকে বিভিন্ন রকম এক্সপ্রেস ট্রেনগুলো রয়েছে, যার কারণেই এই সিদ্ধান্ত। এখনও পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে রেলের পক্ষ থেকে। কারণ একদিকে লাইনের পরিষ্কার করাটা যেমন জরুরি, অন্যদিকে বৃষ্টি, কারণ বৃষ্টি পড়লেই কিন্তু এই উদ্ধার কাজে খানিকটা দ্রুততা কমে আসবে। রাঙাবাড়ি থেকে পার্থপ্রতিম দাস, আনন্দবাজার অনলাইন।